দর্শক বন্ধুরা টিকটকে ভিডিও দেখে প্রেম আর সেই প্রেমের টানে এক যুবতী চলে আসলো এক ৩৫ বছরের ব্যক্তির বাড়িতে। আসলে আপু কিভাবে আসলেন একটু বলেন তো আমাদেরকে। টিকটকে ওনার ভালো ভালো পিক ছাড়তো, ভিডিও ছাড়তো, ফিল্টার মাইরা, তখন তার দেখতাম না বুড়া ভাম, অন্ত আইসা দেখি বুড়া। আচ্ছা, এখন আয়শা দেখেন বুইরা, তো এই দেখাতে আপনার কি মনোভাব কি? মনোভাব ওর সাথে আমি বিয়ে শাদী কোনো কিছু করতাম না। ও আমার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছে টাকাগুলো ফেরত দিলে আমি চলে যাবো। আয় হায়, কি কোন, টাকাও নিছে? কত টাকা নিছে একটু বলবেন? প্রায় 5.5 লাখ টাকা নিছে। ও মোর সুবহানাল্লাহ, কও কি আয় 5.5 লক্ষ টাকা? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কি আদৌ 5.5 লক্ষ টাকা নিয়েছেন? মিছে কথা কয়ে লাভ কি? লিছি, লিয়ে জমি জমা কটরাইছি, এই যে গড়ি কিনেছি, ধরেন কিছু পোশাক আদি কিনেছি, কারণ যে সিদে মিদে কাটা লাগে একটু স্মার্ট হয়ে। এমনি তো ফিল্টার মারলি হয় না, ফিল্টার হলে একটু সাজে গুজে ওই টিকটক করে ফিল্টার মারলেই সুন্দর দেখা যায়। আর এই সুন্দর দেখা গেছে বলি তো তাকে আমি পটাবের পারিছি, তাকে ঠকাবো নয়, আমি বিয়ে করব, আমি নিয়ত করছি। তো এই মেয়েটি তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন চাচ্ছে না, চালি তো হবি না। এখন আমি তো পছন্দ করে ফেলাইছি, মন দিয়ে ফেলাইছি। মন তো আর আমি এটা মন আমি তো 10 জনের দিবের পারবো না। তোমার মন তোমার কাছে রাখো, তোমার মতো বুড়া বামেরে কেটা বিয়ে করবো? তুমি আমার যে টাকা নিয়েছো টাকা ফেরত দাও। আচ্ছা আপু, আপনি যে ওনাকে ভালো করে না দেখে স্বয়ং মানে সরাসরি না দেখে আপনি যে 5.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছেন, কেন দিলেন? কেন দিছি, ওর সাথে ভিডিও কলে কথা বলতাম, তখনও তো দেখতাম যে না খুব সুন্দর রাজপুত্রের মতো চেহারা দেখছি। বাস্তবে তো দেখতে আছি কি উপরে সুন্দর দেখিয়ে কিছু হয় না, ভিতরটা আমার ভালো আছে, বুঝছো? তুমি একটু চিন্তা ভাবনা করে গভীর চোখ দিয়ে অন্তর দিয়ে তুমি দেখো, আমি কিন্তু হ্যাভি সুন্দর, বুঝছো? আমার মাও কইছে হয়তো মরে গেছে বিচারাটা। হ্যাঁ বুইরা চাচা। আচ্ছা, আমরা তর্কে না জড়াই। আচ্ছা ভাইজান, আপনি এই বিষয়টা কিভাবে নিচ্ছেন? দেখেন, আসলে আমি এলাকার একজন প্রতিনিধি, আর এইরকম সম্মুখীন অনেক হতে হয়। বউ ছাড়া, বউ মনে করেন আবার বিয়ে দেওয়ার, মানে নানান কাহিনী, মানে বর্তমান সমাজে যেরকম অবস্থা হয়েছে, টিকটক, ফেসবুক, মানে অনলাইন বিষয়গুলো অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছে বর্তমানে। আসলে এইগুলা কেন হচ্ছে, আর মেয়েদেরও আমি বলি, আসলে এই মেয়ে তুমি ওর সঙ্গে না দেখে না বুঝে, মানে ফিল্টার দেওয়া ছবি দেখেই এতগুলো টাকা দিলে, এর কোনো এগ্রিমেন্ট তোমার কাছে আছে বা ডকুমেন্টস আছে? আমার ডকুমেন্টসের তো দরকার নেই, সে তো নিজে মুখে শিখে গেছে। আমি মিথ্যা তো আর কোনো কিছু বলি না, জিজ্ঞেস করেন। বিয়ে করার লেগেই তো আমি করছি। আমি টিয়া পয়সা আমি ফেরত দেবো কোন থেন? তোমাকেই তো ফেরত দিতে পারবো না, আমার টিয়া পয়সা আমি সব ভাঙিয়ে ফেলাইছি। এখন মেম্বার সাহেব, ওই বেটা তো যাওরা, আগেও 2-1 বার এরকম করছে, বুঝলেন? ও যাওরা আছে। মিথ্যে কথা কই না, আমি যে প্রেমই করছি একটা, আমার মনই একটা। আমার জীবনে কেউ আমাকে আজ পর্যন্ত আমাকে কেউ প্রেম করে নাই। আমি হের হাতে সম্পর্ক হয়েছে টিকটকের লেগে। টিকটক আসে আমার একটু উপকার হয়েছে, এই মানসিক ক্ষতি হলে সমস্যা নাই। আচ্ছা ভাইজান, আপনি যে টিকটক করেন, কি ফোন দিয়ে টিকটক করেন? ওই যে টিহা দিছিল না, ওইটি দিয়ে 50,000 টাকা দিয়ে একটা সেট কিনছি। কি সেট? সেটের নাম কই পারবো বলে, কোম্পানিটা ভালো। কোম্পানি ভালো মানে ভিডিওতে ফিল্টার দেওয়ার আগেই ফিল্টার হয়ে যায়, তাই তো? হ্যাঁ। আরে ওই যে এই ভিডিও দলি ফেরে সেই সুন্দর লাগে। তো এখন এই তরুণী যে চলে যাইতে চাইতেছে আপনারে, সে পছন্দ করে না, কারণ আপনার বয়স বেশি, আপনার চুল পেকে গেছে, সে তো আর আপনাকে বিয়ে করবে না। এই 5.5 লক্ষ টাকা এখন কি করবেন? প্রয়োজন বলি আন্দোলন করব, কামলাদের সবাই আন্দোলন করব, কারণ আমি তো তাকে জোর করি করি। সে টিয়া পয়সা দিচ্ছি বিয়ে করার লেগেই তো। আমি টিয়া পয়সা ফেরত দিতে পারলে তাকে ফেরত দিতে পারলে আমি বিয়ে শাদী করবো। এখন আপু, আপনি কি ওনার সঙ্গে থাকবেন? এই চাচার সাথে কে বিয়া বইব আপনি কোন? আমার মতো একটা মেয়ে কে চাচার সাথে যায়? 2 বছর প্রেম করছি, 2 বছরের ভিতরে ওর সাথে দেখা করতে চাইছি, দেখা করে না। কয় আমি এটা করে লো, এটা করে লো, আমি সব কিছু গুছগাছ করি, একটা দোকান দিই, ব্যবসা করি, এটা কয়ে আমার কাছ থেকে 5.5 লাখ টাকা নিছে। ব্যবসা ট্যাবসা তো কোনো কিছুই করে না, এই যে ফকিরনির মতো চলতে আছে। আমি কি জানি তুমি আসবে না? নাহলে তো এখন গোসল মশলা কেবল চহাইতে না আসলাম, গোসল মশলা দিয়ে একটু চেরুনি মেরুনি করলি ফেরে, প্যান ট্যান ইনটিন করলি ফেরে সুন্দর দেওয়া যায়। তুই এখন ঝামেলা ফেলা। তোর লেকচার থামা। মেম্বার সাহেব এখানে আছে, মেম্বার সাহেব কড়া বিচার করে দেন। ওর কিডনি বেশি হইলে পরে এই মেয়ের টেকা শোধ করা লাগবে। ওকে ফাইজলামও করে নাকি? যুবতী মেয়ে বুড়ি বয়সে বেটা বিয়ে করলে চলে আসে, প্রেম করে।